রাস্তার জমি দখল করে গৃহ নির্মাণ, জলাবদ্ধতায় হাজার মানুষের চরম ভোগান্তি। ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের আলিয়ার বাকরি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে পাকা রাস্তার মোড় ঘুরে পরবর্তী মোড়ে রাস্তার দুই পাশে রাস্তার জমি দখল করে গৃহ নির্মাণ করেছে মিন্টু পিন্টু খন্দকার। বলেন তো কিভাবে এই জায়গায় আপনার এই পানি বেড়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে? পানি বাইরে জলাবদ্ধতা হচ্ছে যে আমাদের এখানে পানি বাইরে করার কোনো লাইন নেই। আগে পানি দক্ষিণ দিয়ে বাইরে একটু এরা বাড়ি টাড়ি দুই পাশে করাতে ভরাট করে এখন আর পানি বেরোনোর কোনো পথ নেই। আচ্ছা, কারা বাড়ি করেছে? খন্দকারটা নাম কি খন্দকারের? ওই মিন্টু খন্দকার, পিন্টু খন্দকার, এরা তো এরা বাড়ি করার জন্য আর হচ্ছে যে এই বেরোচ্ছে না, পানি বাইরে হচ্ছে না। আচ্ছা, তা আগে কি ড্রেন ছিল? আগে ড্রেন ছিল, মাটি ড্রেন কাটা ছিল। তা আপনারা ওদের বলছেন? বলেছে এখন তারা বাড়ি করে ফেলেছে, এখন ভাগার কটক আর তাকে জমি কটক এটা তার মাপজোক হয়নি, কিছু করা হয়নি। আচ্ছা, ভাগার কট্টুক আর জমি কট্টুক এর কোনো নেই, না, তাই তো? নেই। এখন এই নিয়ে আপনারা এখন খুব সমস্যা আছে। সমস্যাই তো দেখতেইছেন সবই। আচ্ছা, কারোরই বাড়িতে কি নাম আপনার? আমার নাম নবের আলী শেখ। নবের আলী শেখ। আপনি একজন মুক্তিযোদ্ধা? এই জায়গা মনে করেন আমাদের এই জায়গায় এই পানি জমার কারণে হ্যাঁ, এখানে মনে করেন কিছু নাহলে মনে 100 ঘরের উপরে হবে, 100 পরিবার। ঠিক আছে, এই পানির কারণে মনে করেন আমাদের দুটা ইজি বাইক আছে, আর এমনি এমনি ছোটো বাচ্চারা স্কুল যাওয়া নিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে এই পানির কারণে। পানির কারণে? হ্যাঁ, পানির কারণে এই জায়গা জলাবদ্ধ। এই পাশে এই জলাবদ্ধতা কি কারণে? এই জলাবদ্ধতা কি কারণে হয়েছে? এই চতুর সাইডে মনে করেন আগে একটা ছিল, এসব বাড়ি সরকারি জায়গা মাগা সব এখন মনে করেন যে পাশে দখল হয়ে গেছে। আগে নালি ছিল, সেটা যেতে পারছে না, সেই পানিটা এখন বেরোচ্ছে না। এই নালিটা কোন জায়গা যেত পানির? আগে এই বাউড়ে এদিক যেত, এদিক দিয়ে নেবে, এদিক দিয়ে চলে যেত বাউড়ে, ওই পাশের নিচু জায়গা আছে বাউড়ে যেত, ওই দিক দিয়ে যেত। এখন এই পাশে বাড়ি টাড়ি হওয়াতে উঁচু করাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে এই আমরা খুব দুর্ভাগের মধ্যে আমাদের মনে করেন যে দিন যাপন যাচ্ছে। আচ্ছা, লোক যদি এসে দেখি যে আপনারা আয়োজন যদি কোনো বিস্তারিত হয়ে যদি কোনো ব্যবস্থা করা যায় তাহলে আমাদের এই 100 লোকের সুবিধা হবে, এরকম আর কি। এরকম। তুমি তো মেম্বার বলছেন? না না না, মেম্বার না, আচ্ছা, আমরা এই পাবলিক এই জায়গায় আমাদের বাড়ি। আচ্ছা, ঠিক আছে। কি সমস্যাটা, কি সমাধান? আমগাছটা সুজা করে হলো আমার মালিকানা জমা। আচ্ছা আচ্ছা, আপনার জায়গায় কোনো জায়গায় আপনার এই পড়েনি, সরকারি জায়গায় এই পানিটা এই জায়গাটা দুপার, অধিক ট্যাক, এদিক ট্যাক, মাঝখানে এই জায়গাটা দুপার। হ্যাঁ, আপনার এই পানিকে নিয়ে আপনার পোলটা যে পড়ে গেছে, হ্যাঁ, ওই পোলের থেকে অন্তত 200 ফিট হবে না আমার জায়গা, ওই পশ্চিমে পুবি জাতি হবে। আচ্ছা, আপনার জায়গা ওখানে? আমার জায়গা। আচ্ছা, সেই জায়গার সামনে মনে হয় 50 ফিট জায়গা আর একজনের। আচ্ছা, কারণ এই রাতে আমরা এই পাড়া সবাই করলাম যে পয়সা করে দিয়ে পাইপ কিনে পাইপ ড্রেন করে পাইপ তলে ফেলে আপনার পানিটা ওই পিটি খালে ফেলে দিয়ে চলে রাখছি। তো ওই পাড়ার ওই বাড়ির সেই রাস্তা রয়েছে, সরকারি জায়গা আছে, ওই সরকারি জায়গাতে আমাদের পানিটা বাই করলে আমরা এই এলাকার জনগণ একটু রাস্তা কত লিঙ্ক? 30 লিং, 30 লিঙ্ক, এখন 14 লিঙ্ক মতো আছে। 14 লিং মতো আছে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন দুই পাশে রাস্তার সরকারি জায়গা আছে? সরকারি জমি তারা দখল করে রাখাছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ।